পাকিস্তান, আমাদের আমাদের হারিয়ে যাওয়া ভাই, শত্রু 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 বন্ধু, ভারতের শত্রু পাকিস্তান, আমাদের শত্রু ভারত। তাহলে শত্রু শত্রু আমরা বন্ধু হতে পারি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তাদের সূত্র আছে, আমাদের কাছে ইউরেনিয়াম আছে। আমরা চাইলে তাদের কাছে সূত্র নিয়ে আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারি। আমাদের দেশে কিছু কুলাঙ্গারও যুক্ত হয়েছে। এই কুলাঙ্গারদেরকে আমরা এখনো আমাদের বাংলাদেশের মাটি থেকে আমরা বিতাড়িত করতে পারি নাই। এই কুলাঙ্গারের মধ্যে যেমন শেখ হাসিনা ছিলেন, আমরা এগুলোকে না বলে আমাদের দেশে যে সমস্ত শাসক আছে, যে সমস্ত সরকার আছে, বরঞ্চ আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কিভাবে? না, ভারত বড় রাষ্ট্র আমাদের চারপাশে আছে। আরে ভারত বড় রাষ্ট্র কি হয়েছে? তাদেরকে গুলি করে আমরা লাথি মেরে আমরা বের হয়ে যাব। মানুষ মনে করি না। ভারতের প্রত্যেকটা নাগরিককে আমি অমানুষ মনে করি। এরা হচ্ছে জঘন্য এবং নিকৃষ্ট জাতি। আর একটা এক্সাম্পল আমি দিই, ওরা এতটাই নিকৃষ্ট, এতটাই অসভ্য, তাদের কার্যকলাপ দেখলে আপনি বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশে এমন কোন এক্সাম্পল নাই যারা কিনা স্যানিটারি মানে আপনার শৌচাগার করতে গিয়ে মানুষের সামনে করে। ইদানিং আপনারা একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, খুব ভাইরাল হয়েছে। আমরা যদি বর্তমানে দেখি সভ্য রাষ্ট্র আমেরিকাকে যদি আমরা ধরে নিই সভ্য রাষ্ট্রের মধ্যে, সে সভ্য রাষ্ট্রের মধ্যে একটা দেশে আপনার এয়ারপোর্টে নিজের ক্রিয়াকর্ম সেরে নিচ্ছেন। তাহলে আপনি তাদেরকে কিভাবে সভ্য মনে করবেন? এরা তো অসভ্য রে ভাই, এরা তো অমানুষ। এখন এই অমানুষের সাথে আমি নিজেদেরকে মানে সমালোচনা না করলে আমরা শুদ্ধ হইতে পারবো না। এই অসভ্যর সাথে আমাদের দেশে কিছু কুলাঙ্গারও যুক্ত হয়েছে। এই কুলাঙ্গারদেরকে আমরা এখনো আমাদের বাংলাদেশের মাটি থেকে আমরা বিতাড়িত করতে পারি নাই। এই কুলাঙ্গারের মধ্যে যেমন শেখ হাসিনা ছিলেন, ওই কুলাঙ্গারের মধ্যে আমাদের বর্তমানে কিছু নিজেদেরকে সমন্বয়ের দাবি করা কিংবা দেশপ্রেমিক দাবি করা কিছু কুলাঙ্গারও কিন্তু সেই। আপনি কাকে দোষ দিবেন? বিএনপিকে দোষ দিবেন, জামাত দোষ দিবেন, নাকি আপনার এই যে জাতীয় নাগরিক কমিটিকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? দোষ দেওয়ার কোনো জায়গা নাই। এখন আমি প্রথমে সেলুট জানাতে চাই আমার সেই নবাবগঞ্জের সেই ভাইদেরকে, যারা কিনা হাতে যাচ্ছে সার্বভৌম রক্ষার্থে এরা আমাদের বাংলাদেশের ভাইয়ের সাথে এরা একাত্মতা ঘোষণা করেছে। আমি যদি বলি আপনার হাসিনুর রহমান কিংবা আপনার জগলুর হায়দার ভাই, মানে ওনাদের কথা অনুসারে যদি বলি, আমার এই পার্বত্য চট্টগ্রামের কথা যদি আমি একটু না বললেই না, আমার এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে একমাত্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এখন আমরা তো দিন যত যাচ্ছে আমরা সিভিলাইজেশনের দিকে যাচ্ছি, সভ্যতার দিকে যাচ্ছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অসভ্যতার পথে হাঁটছে, প্রাচীনতার দিকে যাচ্ছে। এরা ন্যাংটা হাঁটতে পছন্দ করে। ন্যাংটা আপনার ভারতে একটা দল আছে ন্যাংটা সাধু বলে এদেরকে, ন্যাংটা বাবা। এরা বছরে মানে সবকিছু ত্যাগ করে মানে ওই গঙ্গা স্নান করে ওরা ন্যাংটা জীবন যাপন করার জন্য সিদ্ধান্ত নেয়। এদের সাথে আমরা কিভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা মেনে নিব? গত পরশু আমার এক হিন্দু ভাই বাংলাদেশের জন্ম নেওয়া, নিজেকে গর্বের সাথে নিজেকে বলছে আমি বাংলাদেশের জন্ম হয়েছে, আমি নিজেকে গর্ববোধ করি। এখন রিপাবলিক বাংলার ময়ূক ভাই প্রশ্ন করছে, আরে ভাই আপনি কি হিন্দু? আপনি কি হিন্দু নাকি? প্রশ্ন করছে, প্রশ্ন তুলছে। বাংলাদেশের পক্ষে যে সমস্ত হিন্দু ভাইরা, যে সমস্ত খ্রিস্টান ভাইরা, যে সমস্ত বৌদ্ধ ভাইরা বাংলাদেশের পক্ষে ভয়েস রেজ করছে, তাদেরকে এরা মুসলমান নামে আখ্যায়িত করার চেষ্টা করছে। আমাকেও মুসলমান নামে আখ্যায়িত করার চেষ্টা করে, কিন্তু আমার চেহারাই বলে দেয় আমি মুসলমান না। এই জন্য আমাকে চাইলেও এরা মুসলমান হিসেবে আমাকে ব্যাখ্যা করতে ট্যাগ দিতে পারে না। আর ভাই আমার দেশপ্রেমিক ভাইদেরকে আমি এই জন্য বলি,
আমার বর্ডার সংলগ্ন যে সমস্ত ভাইরা আছে, গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের নাগরিকদেরকে আমি মনে করি আধা সামরিক প্রশিক্ষণ দেওয়া দরকার। কেন? এরাই আমার দেশের বর্ডার রক্ষা করবে। এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু এই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ইউরোপে 26টা দেশ প্রতিবেশী আছে। 26টা দেশে এরা তো কখনো আপনার বর্ডার নাই। বর্ডার আছে কি? কাঁটাতারে বেড়া আছে কি? নাই। তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে বন্ধু বন্ধু পরিচয় দিয়ে এরা কেন কাঁটাতারের বেড়া দেয়? এরা কেন আমাদের ফেলানিকে হত্যা করে? এরা কেন আমাদের স্বর্ণা দাসকে হত্যা করে? ফেলানি যদি আমি মনে করি ফেলানি যদি মুসলমান হয়ে হত্যা করেছে, গুলি করেছে, কিন্তু আমার স্বর্ণা দাস কি দোষ করেছে? সে তো হিন্দু ছিল, তাহলে তাকে হত্যা করেছে কেন? তাকে কেন গুলি করেছে? এই উত্তর জবাব কি আমরা চেয়েছি? আমরা চাইনি। শেখ হাসিনা চাইনি কখনো। আমার কাছে প্রমাণ, আমার কাছে তথ্য আছে। এই যে ইদানিং আপনার এই যে বিক্রম মিস্ত্রি আমাদের দেশে এসে আমাদের সেনা প্রধানের সাথে মিটিং করে গেছে। এই আপনার সেনা প্রধানের সাথে মিটিং করার আগে আরো অনেক দলের সাথে মিটিং করেছে গোপন ভাবে। এই খবর কি আমরা জানি? এই খবরগুলো আমরা বলতে পারি না। এখন কি আমরা সেই শেখ হাসিনার নিয়ন্ত্রণে আছে নাকি? আমরা কেন সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতে পারি না? আমরা বলতে পারি না, বললেই আমাদেরকে আওয়ামী লীগ ত্যাগ দেয়। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না এখন। আমার কথা হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা আছি, সেহেতু আমি বলেছিলাম, এখনো বলছি, আমাদের হারিয়ে যাওয়া ভাই হচ্ছে পাকিস্তান। শত্রু 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 বন্ধু। ভারতের শত্রু পাকিস্তান, আমাদের শত্রু ভারত। তাহলে শত্রু শত্রু আমরা বন্ধু হতে পারি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তাদের সূত্র আছে, আমাদের কাছে ইউরেনিয়াম আছে। আমরা চাইলে তাদের কাছে সূত্র নিয়ে আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারি। কেন আমি এই জন্য বলছি, যদি আপনার দক্ষিণ কোরিয়াকে যদি আমরা মনে করি, দক্ষিণ কোরিয়া খুব ছোট একটা দেশ, আমেরিকার মতো দেশও কিন্তু দক্ষিণ কোরিয়াকে ভয় পায়। কেন? তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা হচ্ছে কি, আমি বলি ওরা টেরা সিং বলে না, টেরা জাতি। এরা কাউকে তোয়াক্কা করে না। আমরাও মনে করব আমরা কাউকে তোয়াক্কা করব না। আমরা যতদিন পর্যন্ত অন্যের পা চাটা এই নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, তখন দেখবেন আমেরিকা, চীন, জাপান থেকে শুরু করে সব দেশ আমাদের আঙ্গুলের ডগায় ডগায় ওরা ঘোরা শুরু করবে। কারণ জিও পলিটিক্সে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এমন একটা অঞ্চলে আমরা আছি, যে অঞ্চল আমাদেরকে হাতে রাখার জন্য আমরা যা চাই ওরা দিতে বাধ্য। কিন্তু আমরা এগুলোকে না বলে আমাদের দেশে যে সমস্ত শাসক আছে, যে সমস্ত সরকার আছে, বরঞ্চ আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কিভাবে? না, ভারত বড় রাষ্ট্র আমাদের চারপাশে আছে। আরে ভারত বড় রাষ্ট্র কি হয়েছে? তাদেরকে গুলি করে আমরা লাথি মেরে আমরা বের হয়ে যাব। এই চেতনা উজ্জীবিত আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যদি পা চেটে আমরা চলার চিন্তা করি না, তাহলে ভারত থেকে এই যে আমরা এই ধরনের তকশো করে করে ভারতকে আমরা দূর করতে পারবো না। ভারতে আমাদের বাংলাদেশে যত র এবং আরএসএস এর লোক আছে, প্রত্যেকে উল্টো উল্টো করে ঝুলানোর ব্যবস্থা করে। দেখবেন আগামীকাল থেকে বাংলাদেশের র আর আরএসএস থাকবে না। কিন্তু র আরএসএস কারা? র হচ্ছে আমি, র হচ্ছে আমরাই তাদেরকে লালন করে, আমরাই তাদেরকে ধারণ করে। আমরা কাদেরকে দোষ দিব? নিজেদেরকে এই জন্য আগে পরিশুদ্ধ করতে হবে। আমার এই পার্বত্য চট্টগ্রামের কথা, পার্বত্য চট্টগ্রাম কেন অস্থিতিশীল আছে জানেন আপনারা কেউ জানেন না। পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল আছে এই কারণেই যে ওরা আপনাদেরকে দিয়ে আমাকে উপজাতি ডাকা হয়। আপনারা আমাকে উপজাতি রাখেন, আমি উপজাতি রেগে যাই উপজাতি ডাকলে। তাহলে এই যে রেগে যাওয়ার জায়গা, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রকে, প্রতিবেশীকে ব্যবহারের জন্য সুযোগ দিচ্ছি। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই পার্বত্য চট্টগ্রামের মতো সবচেয়ে সেনসিটিভ জায়গা, আমি বারবার বলি, প্রত্যেকটা টকশোটা আমি বলার চেষ্টা করি। তাহলে সেনসিটিভ জায়গা, আমি জানি এখানে প্রচুর পরিমাণে সেনাবাহিনী দরকার আছে। হ্যাঁ, আচ্ছা শেষ করছি। আমার এই পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে সেনাবাহিনী দরকার আছে।
তবে কথা হচ্ছে এই সেনাবাহিনী কোন রোল প্লে করবে? ওরা কি আমাদেরকে নিরাপত্তার জন্য, বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য রোল প্লে করবে, নাকি আপনার ভারতের পাঁচাটার দালাল হয়ে রোল প্লে করবে? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি এই জন্য বলছি আমাদেরকে শুধরাতে হবে।